ছিল কিন্তু বেড খালি ছিল না, তার জন্য আমার নিচেতেই আমি পড়ে বলতে কি নিচেতেই আমার জন্ম হয়েছিল। কারণ হচ্ছে তখন বেড খালি না পাওয়ায় নিচেতেই মাকে শুয়েছিল, তখন আমি জন্ম হয়েছি। 82 সাল আমার জন্ম। 85 সাল থেকে একদম পুরো বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়েছে 85 সাল থেকে। ধরুন না 34 বছরের পর থেকে বন্ধ হয়েছিল। আচ্ছা, বন্ধ হয়ে আছে 34 বছর। সিপিএম ছিল। সিপিএম এই ঘন্টা ভেঙে চুরমার করে দিয়ে ডাক্তারদের মারধর করে তাড়িয়ে দিল। যে এই জিনিসটা যেন হয়, যে এর মধ্যে তো অনেক দিন থেকে পড়ে আছে, অনেক ডাক্তারপত্র ছিল, ভালো ছিল সবাই। আমাদের আগের মধ্যে যেমন ছিল সেরকম দ্বারা যেন ভালোভাবে আরো কি চাইছেন? ওই যে প্রাইভেট হসপিটালগুলো কবে বন্ধ হয় সেটাই চাইছি। সেইটা বন্ধ হয়ে এটা ভালো থাকার জন্য আপনারা চান প্রাইভেট হসপিটাল বন্ধ হয়ে এইটা যাতে ভালো হয় তার ব্যবস্থা করুন। সবটা যদি চালু হয় খুব মানুষের উপকার। এটাই এসেছিলাম আমি আমার চিকিৎসা করাতে। বসেন সপ্তাহে 2-3 দিন করে বসেন। কে উপকৃত হয় আপনারা? মোটামুটি সুস্থ, মোটামুটি ভালোই। এখানেই হয়েছে। কটা ছেলে হয়েছিল আপনার? একটাই ছেলে। কোথায় হয়েছিল? এই হসপিটালেই হয়েছে। কদিন ভর্তি ছিলেন? 13 দিন। একটা ছেলে একটা মেয়ে। মানে কোথায়, কোন হসপিটালে হয়েছিল? এই ভট্টপুর হসপিটালে। মানে বাড়ির সামনে হসপিটাল? হ্যাঁ, একবার সামনে। এখানেই আপনার ছেলে হয়েছে? দুটো বাচ্চা এখানে হয়েছে। এখন চাইছে এই হসপিটালটা চালু হোক। এটা চালু হওয়া দরকার। অনেক রুগী হয়, আপনারা খাতাপত্রে দেখে নেবেন, অনেক রুগী। আর দুটো ডাক্তার, তারা কি করবে, কত করবে বলুন? আমি ভট্টপুরে ডাক্তার দেখাতে এসেছিলাম। ম্যাডামকেও দেখাই, দাসবাবুকেও দেখাই। একটা ভালো চিকিৎসা পাই বলেই এখানে আসা। বলবো কি, আমরা এটা দীর্ঘদিনের সেবা থেকে বঞ্চিত রয়েছি। আজ প্রশাসনের কাছে আমাদের আন্তরিক আবেদন, তারা যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। এখানেই এই হসপিটালেই জন্ম হয়েছে। আচ্ছা, এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা, ঠিক যে ভট্টপুর হসপিটাল তার সামনে আছে। এটা কিন্তু হসপিটালটা ভট্টপুর হসপিটাল নামে পরিচিত। এটা আজ থেকে প্রায় বন্ধ হয়ে গেছে প্রায় 35-40 বছর আগে, মানে 1985 সালে এই হসপিটাল বন্ধ হয়েছে। হসপিটালটি স্থাপিত হয়েছিল 1953 সালে। তার মধ্যে কিছুদিন বন্ধ ছিল, তারপর আউটডোর এখন চালু আছে, ইনডোরটা পুরোই বন্ধ। এলাকা মানুষের দাবি একটাই, যে আমরা চাই এই হসপিটালটা চালু হোক। যেসব বিল্ডিংগুলো আছে দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু বেড আছে, বেড রাখা আছে। এই যে বিল্ডিংগুলো সব কোয়ার্টার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কেউ কেউ আর দরজা জানলা খুলে নিয়ে চলে যাচ্ছে হসপিটালের দেয়ালের মধ্যে। আর এলাকা মানুষের দাবি, এই যারা পুকুর আছে দেখতে পাচ্ছেন, এই পুকুরটা প্রায় 7 থেকে 8 বিঘে পুকুর। সেই পুকুরটা আগে মাছ চাষ হতো, সেটাও বন্ধ হয়ে গেছে। এছাড়াও প্রায় 50 থেকে 55 বিঘে জমি সম্পত্তি নিয়ে এই হসপিটাল কিন্তু বন্ধ হয়ে গেছে। এলাকা মানুষের দাবি, এটা 14 বেডের হসপিটাল ছিল। অনেক মানুষ এখানে জন্মগ্রহণ করছে, তারাও কিন্তু কি বলছেন আপনাদেরকে দেখাবো বা শোনাবো। এলাকা মানুষের দাবি, এখানে এখন আউটডোর হয়। এই বৃহস্পতিবার আর সোমবার 2 দিন এখানে আউটডোর হয়, বাকি বন্ধ থাকে। এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু এই আউটডোরে এসে ট্রিটমেন্ট করান। আপনারা যে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিছু মানুষ বললেন আবার সিপিএমের আমলে, সিপিএমের যেসব নেতারা ছিলেন তারা নাকি মারধর করে তাড়িয়ে দেয়। এখন এলাকাবাসীর দাবি, যে এখন যে সরকার আছে তাদের কাছে অনুরোধ করছেন যাতে পুনরায় এই হসপিটালটা চালু হয়। তাহলে এদেরকে আর, এলাকার মানুষকে আর রাত বিরুতে আইয়া, শ্রীরামপুর বা কলকাতা না যেতে হয়। এলাকায় যাতে স্বাস্থ্য যে কেন্দ্রটা দুবার আবার চালু হয়, এমনটাই দাবি জানিয়েছেন এই এলাকার মানুষ। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বেশি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভট্টপুর যে স্বাস্থ্য কেন্দ্র হচ্ছে সেই হসপিটাল। দেখতে পাচ্ছেন, আজকে থেকে প্রায় 35-40 বছর আগে এই হসপিটাল বন্ধ হয়ে গেছে। এই হসপিটাল আমার বাড়ি হচ্ছে এই ভট্টপুর হসপিটালের গাই। আমার নাম স্বপন সাধু। আমি তান্ত্রিক এবং জ্যোতিষীর কাজ করি। ঠিক আছে, কি বললেন হসপিটাল নিয়ে? হসপিটাল নিয়ে আমি একটা কথা বলবো। আমার এই হসপিটালে 82 সালে জন্ম। আচ্ছা, ঠিক আছে, 82 সালে এই হসপিটালেতে আমার জন্ম। আচ্ছা, তখন এখানে আউটডোর ইনডোর সব ছিল। তখন নার্স ছিল, তারপরে তোমার সমস্ত মানে কি বলো, সুইপার ছিল, এইসব সুইপার ছিল। তারপরে সমস্ত কিছু ব্যবস্থা ছিল, বেড ছিল, ভর্তি থাকতো, রাত্রিরে খাবার দিত, সকাল সন্ধ্যে তাদের ব্যবস্থাপনা ছিল, সব ছিল। কিন্তু বেড খালি ছিল না, তার জন্য আমার নিচেতেই আমি
পড়ে আমার মানে পড়ে বলতে কি নিচেতেই আমার জন্ম হয়েছিল, কারণ হচ্ছে তখন বেড খালি না পাওয়ায় নিচেতেই মাকে শুয়েছিল, তখন আমি জন্ম হয়েছি। 82 সাল আমার জন্ম, 85 সাল থেকে একদম পুরো টোটাল পুরো বন্ধ হয়ে গেছে। এটা বন্ধ হয়েছে 85 সাল 85 সাল থেকে পুরো টোটাল বন্ধ হয়ে পড়ে আছে। তারপর থেকে আইয়া হসপিটাল কোথাকার, তখন আইয়া হসপিটাল কি, আইয়া হসপিটাল তো এই সমস্ত কিছু ভাঙিয়ে আইয়া হসপিটাল হচ্ছে। এর মালপত্র ওখানে হ্যাঁ, এইটা হচ্ছে মেন। হসপিটালটা বড় হবার কথা ছিল এইটা, কিন্তু এইটাকে করলো না, করলো আইয়াটাকে বড় করে দিল। জায়গা আছে প্রায় 50 বিঘে। প্রচুর সম্পত্তি, যা সম্পত্তি আছে সেটা মানে ভাবলে পাগল হয়ে যাবে। সমস্ত সম্পত্তি এখানকার মানুষ যে যেখানে পেরেছে দখল করে এবং আটকে রেখে বসে আছে। আপনারা কি চাইছেন এখন? এখন কি চাইছি, আগের মতো ফের হোক, নতুন করে আগের মতো ফের সুন্দর করে হোক। এর জন্য তো আমরা প্রচুর প্রতিবাদ করছি, এর জন্য আন্দোলন হয়েছে, অনেক কিছু হয়েছে, তার জন্য কেউ এগিয়ে আসেনি, সবাই পিছিয়ে গেছে। কিন্তু এই যে আপনারা যে এসেছেন বা এইসব মানে বিষয়টাকে যে আপনারা তুলে ধরছেন, এর জন্য আমি ধন্যবাদ। যাতে হসপিটালটা আবার নতুন করে ফের সৃষ্টি মানে নতুন করে যাতে তৈরি করা হয়, সেটার জন্য আমরা খুব এলাকার মানুষ চাইছে, কিন্তু এলাকার মানুষ পারছে না, কিছু একটা সমস্যার জন্য তারা পিছিয়ে যাচ্ছে। কিন্তু এই ভট্টুর হসপিটালটা কিন্তু পৈতৃক সম্পত্তি এবং পুরনো এবং আইয়ার থেকে আগে হবার কথা ছিল এইটা, কিন্তু এইটাকে না করে করলো আইয়াটাকে। কিন্তু এখানে সমস্ত বেড ছিল এবং সমস্ত কিছু, এখানে সুইপার থেকে নার্স থেকে সব কিছু ছিল একদম পুরো। তারপরে হসপিটালের মাঝে একদম হসপিটালের ডাক্তার আসাই বন্ধ করে দিল। এখন তো সপ্তাহে 2 দিন ডাক্তার আসে, যেখানে রেগুলার ডাক্তার 24 ঘন্টা সার্ভিস দেওয়ার কথা, সেখানে সপ্তাহে 2 দিন। ঠিক 2টো বাজলো ডাক্তার পাইলে গেল। একটা এমার্জেন্সি যদি ডাক্তার দরকার হয়, এই হসপিটালের কিচ্ছু নেই। কম্পিউটারও চলে গেল, ডাক্তারও চলে গেল, পুরো 2টো পরে পুরো তালা বন্ধ, হসপিটাল পুরো বন্ধ। যে একটা রাত বিরেতে যদি কোনো মানুষ যদি একটা সুসারের জন্য একটা সরকারি হসপিটাল কিচ্ছু পাবে না, কিচ্ছু পরিষেবা পাবে না। ছোটো আইয়া গেলে প্রতিবাদ করবে, কোথা থেকে এসে ভট্টপুতে কেন হসপিটাল নেই, এরকম বক্তব্য আছে। আপনারা এলাকার মানুষ কি চাইছেন? আমরা চাইছি যে ফের চালু হোক হাসপাতালটা, যেমন আগের মতন। আমাদের বাড়ি এখানেই বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাদের সুবিধা হয় নাকি? সুবিধা হয়, সেই আইয়ে যেতে হয়, এখানে থাকলে একটা বয়স্ক লোকেদের ভালো হয়। হ্যাঁ, আগে ভালো থাকতো, এখানে আসতো। এখন হ্যাঁ, পেশেন্টও ভর্তি হতো। পাশে যে ঘরগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। যদি হ্যাঁ হ্যাঁ ভেঙে পড়েও গেছে, যদি ফের চালু করা যায় দেখা যাক। সুবিধা পাবে। হ্যাঁ, প্রশাসন কি করে এবার দেখা যাক। 35-40 বছর হবে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে এই জিনিসটা যেন হয়, যে এর মধ্যে তো অনেক দিন থেকে পড়ে আছে, অনেক ডাক্তারপত্র ছিল, ভালো ছিল, সবাইকারই সুবিধে হচ্ছিল। এখানে পেশেন্ট কি আগে ভর্তি হতো না? পেশেন্ট ভর্তি হতো মানে অনেক পেশেন্ট ভর্তি হতো, ভালো পেশেন্ট। চণ্ডীতলা এখান থেকে যত সব বেডিং ফেডিং সব চলে গেল চণ্ডীতলায়। আমাদের অ্যাম্বুলেন্সগুলো চলে গেল আইয়া 5 মাথা, এগুলো ওখানে চলে গেল, ওখান থেকে পুরো সব হয়ে গেল। আগে এখানে ওষুধপত্র এখান থেকে যেত আমাদের এতে আইয়া, পরিষেবা খুব সুন্দর ছিল, পরিষেবা ভালো ছিল। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এটা যাতে চালু হয়, বেশ সবাইকার যেন সুবিধা হয়। আমাদের আগের মধ্যে যেমন ছিল সেরকম দ্বারা যেন ভালোভাবে আরো কোনো জায়গায় না যেতে, এখানে আমরা আসতাম, এখানে সব হসপিটাল না 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 আইয়া হ্যাঁ না চণ্ডীতলা না শ্রীরামপুর যেতে হবে, কিন্তু এটা হলে সেখানে পঞ্চায়েত এলাকায় হ্যাঁ, খুব মানুষের সুবিধা। এইটাই খুব ভালো। কর্তব্যে যেতে হবে না, এইখানে হলে এখানে সুবিধা, এইটাই এলাকার মানুষের দাবি হসপিটাল চালু হয়ে যে দেখতে পাচ্ছেন বিল্ডিং সব কিন্তু ভেঙে পড়ে যাচ্ছে, প্রায় 50 ডিগ্রি জায়গা নিয়ে। বন্ধ হয়েছে বলতে আউটডোর ইনডোর ছিল, তো ইনডোর গুলো আমি ছোটবেলা দেখেছি, ইনডোর ছিল, ইনডোরটা নষ্ট করে দিয়েছে। এখানে কি পেশেন্ট ভর্তি থাকতে পারে? হ্যাঁ, আমি দেখেছি তো ভর্তি হাতে। আপনার বাড়ি? আমার বাড়ি হাউসফুল। ডেলিভারি হয়েছে সব পরিষেবা? হ্যাঁ, আগে ছিল, আমি তখন ছোট, যখন ছিল তখন ছোট ছিল। পরে দেখছি তো এ তো মানে দেশের উন্নতি হয়ে বন্ধ হয়েছে আর কি। ঠিক দেশের উন্নতি হয়েছে বলে বন্ধ করে দিয়েছে। রাস্তাটা খালি সুন্দর হয়েছে। হ্যাঁ, রাস্তাটাই সুন্দর হয়েছে। আর রাস্তা সুন্দর হয়েছে বললে মানে যেটা দরকার সেটা না সুন্দর হলে কি হবে? আপনার শরীরের স্বাস্থ্য যদি একটা হাত মোটা থাকে আর সারা শরীর চলবেন কি করে? শরীর ভালো থাকলে তো চলবে। শরীরটাই থাকবে না, তো কি ভালো থাকবে? তাহলে আপনারা কি চাইছেন এখন এলাকার মানুষ? হ্যাঁ, কি চাইছেন? ওই যে প্রাইভেট হসপিটাল গুলো কবে বন্ধ হয় সেটাই চাইছি। সেইটা বন্ধ হয়ে এটা ভালো থাকার জন্য আপনারা চান প্রাইভেট হসপিটাল বন্ধ হয়ে এইটা যাতে ভালো হয় তার ব্যবস্থা করুন। কি চাইছেন আপনারা এখন? দেখুন, ভালোভাবে চললে এলাকার লোকের তো সুবিধে বটেই, আশপাশে যেসব আছে তাদেরও সুবিধে, কিন্তু এ তো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার নতুন করে যায়। ডাক্তারবাবুরা আসছেন তো খারাপ ট্রিটমেন্ট করছেন না, ট্রিটমেন্ট ভালোই পাচ্ছে মানুষ। হ্যাঁ, ট্রিটমেন্ট যা পাচ্ছে খারাপ ভালোই পাচ্ছে, ওষুধপালাও মোটামুটি দিচ্ছে, সব ওষুধ তো দেওয়া সম্ভব হচ্ছে না, যেগুলো হয় না লিখে দেয়। হ্যাঁ লিখে দেয়। সবটা যদি চালু হয়
খুব মানুষের উপকার এটাই। দেখতে পাচ্ছেন এই যে যেটা পুকুরটা কিন্তু খরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বা এই দিকটা পুরোটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে একটা বিল্ডিং আছে, এটা এখন আউটডোর হচ্ছে দেখতে পাচ্ছেন। এতে ভট্টপুর PHC সুপার স্বাস্থ্য কেন্দ্র, তো আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় লেখা উঠেই গেছে প্রায়। আমার বাড়ি মধুপুর। আচ্ছা, এখানে কেন এসেছিলেন? আছে এসেছিলাম আমি আমার চিকিৎসা করাতে। এখানে ডাক্তারবাবু আর ভালো ডাক্তারবাবু এখন ওষুধ বসেন, সপ্তাহে 2-3 দিন করে বসেন। কে উপকৃত হয় আপনারা? মোটামুটি সুস্থ, মোটামুটি ভালোই। প্রেশার, গ্যাসের ওষুধ সব কিছুই মোটামুটি পাওয়া যায়। আপনি কি চাইছেন এখন? হসপিটাল চালু হলে ভালো হয়। অবশ্যই বেড ফেড বলে তো খুবই ভালো হয়, খুবই ভালো হয়। জনসাধারণ বলুন, হসপিটাল চালু হলে খুবই লোকের, আমাদের স্থানীয় লোকেদের প্রচুর উপকার হয়। আমার ছেলে হয়েছিল, ডাক্তার তখন বেরাবাবু ছিলেন, তখন বেড ফেড ডাক্তারবাবু এখানে বেড ফেড ছিল না, ছিল তখন বেড ফেড ছিল না। ছেলে হওয়ার পরই বন্ধ হয়েছিল, ছেলে হওয়ার পর বন্ধ হয়েছিল। হওয়ার পর না হসপিটাল বন্ধ হয়ে গেছে। বেরাবাবু বেড দেখছেন ভেঙে কিন্তু পড়ে আছে। ওষুধের শিশি ডাব্বা কিন্তু অনেকই পড়ে আছে, এর ভিতরে নোংরা হয়ে আছে সব। বিল্ডিং পুরো কিন্তু ভেঙে গেছে দেখতে পাচ্ছেন। কৃষ্ণনগর কোন পঞ্চায়েত? মশাট। আচ্ছা, তা আপনার নাম? নির্মলা রায়। আপনার এই যে ভট্টপুর যে গ্রামীণ হসপিটালটা ছিল আগে, আপনার কি এখানেই বাচ্চা হয়েছিল না? এখানেই হয়েছে। কটা ছেলে হয়েছিল আপনার? একটাই ছেলে, একটাই ছেলে। কোথায় হয়েছিল? এই হসপিটালেই হয়েছে। কদিন ভর্তি ছিলেন? 13 দিন। আচ্ছা, মোটামুটি কতদিন হলো বন্ধ হয়েছে হসপিটালটা? সেই তখন থেকে বন্ধ হয়েছে। প্রায় 35 বছর। হ্যাঁ, 35-36 বছর হয়ে এই গেল। এলাকার লোক তাহলে পরিষেবা পাচ্ছে না। এই তো কম্পাউন্ডার বাবু আছেন, যা দেয়। এখন তো ডাক্তার আসেন, সপ্তাহে 2 দিন আসে, 2 দিন ডাক্তার আসে। আর সারা জীবন কম্পাউন্ডার বাবুই রেখে গেল। হসপিটাল চালু করুন, এরকম বলে কোনো লাভ নেই। হসপিটাল চালু করলে যেটা হবে সেটা করুন, আমাদেরই কি অসুবিধা হয় না? এই তো ডাক্তার চলে যাবে সবাই, সেই ধর্ণা দিয়ে বসে থাকতে হবে। হ্যাঁ, লিখে দিলে শ্রীরামপুর মেডিকেল এরকম করতে হবে। আমরা গরিব মানুষ। হ্যাঁ, হসপিটাল কিন্তু একটা নয়, যদিও একটা ছিল ভট্টপুর, সেটা তো প্রায় 30-35 বছর বন্ধ হয়ে গেল নাকি? ওরকম হবে, ওরকম হবে। তাহলে আপনার বাড়ি কি এটাই? এইটা আমার বাড়ি। আচ্ছা, এটাই আপনার বাড়ি, তাই তো? হ্যাঁ। আপনার নাম? সন্ধ্যা সেন। আপনার ছেলে মেয়ে কটা? আমার একটা ছেলে, একটা মেয়ে। মানে কোথায়, কোন হসপিটালে হয়েছিল? এই ভট্টপুর হসপিটালে। মানে বাড়ির সামনে হসপিটাল? হ্যাঁ, একবার সামনে। এখানেই আপনার ছেলে মেয়ে হয়েছিল? দুটো 74 সালে। এই ছেলে মেয়ে একটা 74 একটা ছেলে আর মেয়ে, ওরা 3 বছরের ছোট। ছেলে আর মেয়ে 3 বছরের ছোট। এখানেই হয়েছে দুটো? এইখানে দুটো। আগে পরিষেবা কেমন থাকতো? খুব ভালো পরিষেবা, দারুণ ভালো ছিল। ভৌমিক ছিল, তারপরে তো এলো দাসবাবু, সবাই পরপর যারা এসেছে প্রত্যেকেই। হঠাৎ বন্ধ হয়ে গেল কেন হসপিটালটা? কি করে যাবে, পার্টি মাটি না রকম কি করে যাবে সেটা বলতে পারছি না। আপনারা কি চাইছেন এখন? আমরা চাই যে হসপিটাল চালু হোক, এটা সবাই চাইছে। চালু তো সবাই চায়, বলো না? দরজার সামনে হসপিটাল ছাড়া আমার হসপিটাল থেকে লাভটা কি? এত পয়সা সে খরচা করে গেল, তো এই নষ্ট করার জন্য, বলো না? এটা আমাদের ছুটতে হচ্ছে আইন। আমার বৌমার তো কিছু হলে আইন। এত বাচ্চা কি এখানেই হয়েছিল? আমার বাচ্চা এখানে হয়েছে। আপনারা কি চাইছেন এখন চাইছে এই হসপিটালটা চালু হোক, এটা চালু হওয়া দরকার। অনেক রুগী হয়, আপনারা খাতাপত্রে দেখে নেবেন, অনেক রুগী, মানে রুগীর শেষ নেই। এই এখন থেকে আরম্ভ হবে সারা দিনটা। আর দুটো ডাক্তার, তারা কি করবে, কত করবে বলুন? হ্যাঁ, চালু ভর্তি হওয়ার জায়গা কোথায়? নষ্ট করে দিল তো সব, ভেঙে ভুঙে পড়ে যাচ্ছে। না তো আগে তো মানে অনেক নার্স টার্স থাকতো, রান্না হতো, বাউন থাকতো, খাওয়া হতো, এখানে সব কিছু চলতো। তখন পেশেন্ট ভর্তি মানে আমিও তো ভর্তি থেকেছি, ভর্তি থেকেছি, ট্রিটমেন্ট হয়েছে, খাবার দিত, সব কিছু হয়েছে। আমি অন্তত 15 দিন ছিলাম ওখানে হসপিটালে। আমার শরীর ভালো ছিল। কত বছর হলো বলবো, মনে নেই। ছেলে নামে লাস্ট মেয়ে হয়েছে। হ্যাঁ, 72 সালে হয়েছে। মীরা সেন। গ্রামের নাম? হ্যাঁ, গ্রামের নাম ভট্টপুর। হসপিটালের পাশে সামনেই বাড়ি, এবং আমাদেরই এক আত্মীয়ই এইটা করেছেন। হসপিটালটা পুরো চালু হওয়া দরকার, সব মানুষই উপকার পাবে। এটা তো সত্যি না। না বাবা, এখান থেকে আইয়ে কোথায়
আইয়ে কি করে গেলে গাড়ি ছুটবো? ভাড়া করে যেতে হবে রাত বিরেতে। নিশ্চয়ই। বাড়ি আমি ভট্টপুরে ডাক্তার দেখাতে এসেছিলাম। এখানেই আসেন? এখানেই আসি, ম্যাডামকেও দেখাই, দাসবাবুকেও দেখাই, আর ভালো চিকিৎসা পাই বলেই এখানে আসা। ইনডোর আরো নয় তো, ইনডোরটা নাই, খালি হ্যাঁ। ভর্তি হয় না। না, এখানে ভর্তি টর্তি হয় না, তবে দেখেন, ভালোই দেখেন, অসুবিধা হয় না, অনেক ভালো। হসপিটাল চালু হলে ভালো হয় কি? হ্যাঁ যদি অবশ্যই, ভর্তিটা হ্যাঁ অবশ্যই, এখানে যদি ওরকম হয় তো খুবই ভালো হবে। মানুষের আমরা তো আইন চাইছি, হচ্ছে, হ্যাঁ, অসুবিধা হচ্ছে। আমাদের আয়ার থেকে এখানে ভট্টপুর হলে খুব ভালো হয়। আমরা তো এরকম চাইছি যে যাতে হোক, এরকম আর একটু বড় হোক, ভালো হবে আমাদেরই। এখানে আসারও সুবিধা হয় আমাদের, খুব ভালো হবে। আমার বাড়ি এখানে, বাপের বাড়ি গোপালপুর। আচ্ছা আচ্ছা। তখন হসপিটালে আমার মা বাবার সবাই থাকতো, ভর্তিও হতো, সবই হতো। তারপর থেকে কিন্তু এরকম ধারা হয়ে গেছে। আপনি কি কোথায় এখানে এসেছিলেন? হ্যাঁ, এখানে এসেছিলেন? আমি ডাক্তারখানায় এসেছি। ডাক্তারের পরিষেবা কেমন? আউসবাড়ি কি নাম আপনার? বেচারাম বাগুই। আচ্ছা, এখানে কেন এসেছিলেন? এই ডাক্তারখানাতে দিয়েছি, ওষুধের তারে দিয়েছি ডাক্তারখানাতে। আমি হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এই হসপিটালে আপনার তাহলে জন্ম কোথায়? এখানেই জন্ম? আচ্ছা। এইখানেই তখন ছিল বড় হসপিটালে ডাক্তার। কদিন হবে ইনডোর বন্ধ হয়েছে? বলুন তো, 50 বছর হয়ে গেছে। 50 বছর। আপনারা কি চাইছেন? এটা চালু হয় যাতে ভালো চাইছি, চালু হলে ভালো হয়তো। বলবো কি, আমরা এটা দীর্ঘদিনের সেবা থেকে বঞ্চিত রয়েছি, আজ দীর্ঘ 35-40 বছর ধরে এই হসপিটালে হসপিটালের। আমরা চাই এই হসপিটালটা পুনরুজ্জীবিত হোক, এবং প্রশাসনের কাছে আমাদের আন্তরিক আবেদন, তারা যেন এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখে। হাজার হাজার মানুষ উপকৃত হবে। এখনই আপনারা দেখতে পাচ্ছেন মানুষ লাইন দিয়ে রয়েছে, শুধুমাত্র সপ্তাহে 2-3 দিন ডাক্তার থাকে। আমরা চাই, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ প্রচুর ভিড়, আমরা চাই এলাকার মানুষ এই পরিষেবা যেন পায়। এখানেই এই হসপিটালেই জন্ম হয়েছে আচ্ছা। আমার। তখন আমি শুনেছি যেটা 14টা বেড শয্যা ছিল, নিয়মিত ডাক্তার থাকতেন এখানে। ভৌমিকবাবু ছিলেন, ডক্টর বেরা ছিলেন, তারপরে আপনার শেষে এলেন ব্যানার্জি, হ্যাঁ, তারপরে ইএনটি, হ্যাঁ ডক্টর সরকার ছিলেন, এখানে নার্স ছিলেন চামেলিদি, হ্যাঁ, এখানে অনেকেই ছিলেন। এই কোয়ার্টারে সব থাকতো। দেখতে পাচ্ছেন কোয়ার্টারের অবস্থাগুলো এখন কি অবস্থা, ভেঙে ভেঙে একাকার হয়ে গেছে। আর এই পুকুরটাও সরকারি পুকুর ছিল, কি অবস্থা, এটা মাছ চাষ, হসপিটালেরই পুকুরটা দেখতে পাচ্ছেন কি অবস্থা। পুকুরের ছবিটা আপনারা নেবেন, পুকুরের জলাশয়টা যে বিশাল জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন, এই জলাশয়টাও বহুত দিন মাছ চাষ হয়েছে আমরা দেখেছি। এবং এই এলাকাটায় যিনি প্রতিষ্ঠাতা ছিলেন ননিবালা নাগ, উনি এখানে ট্রাস্টি বোর্ডের আন্ডারে দান করেছিলেন। 50-60 বিঘে প্রায় হবে জমি। তো আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু তারপর থেকে আর দেখিনি, তারপর থেকে তো বন্ধ হয়ে পড়ে আছে। আমার বয়স প্রায় এখন 48-50 বছর বয়স। মানে আউটডোর চালু আছে? আউটডোরটাই চালু আছে, মাঝখানে একদমই ডাক্তার আসছিল না। তারপরে এখন এই সপ্তাহে 2 থেকে, হ্যাঁ, আউটডোর বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে এখানে রবীন্দ্রনাথ সেন, হীরালাল গঙ্গোপাধ্যায় এরা বহু দরখাস্ত করেছিল, হ্যাঁ, গ্রামবাসীরা প্রচণ্ড দরখাস্ত করেছিল। আউটডোর চালু, আউটডোরটায় এই 2-3 দিন ডাক্তার আসে। দেখতে পাচ্ছেন কতটা এরিয়া। তো প্রশাসনের কাছে আবেদন, এই হসপিটালটা বহু মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে, বহু মানুষ এখানে উপকৃত হবে যদি হসপিটালটা চালু হয়। 14 বেড শয্যা যেটা হয়, আইয়া যেরকম হয়েছে, আইয়া তো ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এটা সাব সেন্টার হিসাবে চলছে যদিও। তা সত্ত্বেও আমাদের আবেদন সরকারের কাছে বা প্রশাসনের কাছে যে এই হসপিটালটা যাতে চালু হয়, হ্যাঁ, এবং 14টা বেড শয্যা ইনডোর আউটডোর দুটোই যাতে চালু হয়, সেই ব্যবস্থাটা করলে বিশেষভাবে সকলেই উপকৃত হবে। এই বাড়ি আপনার? হ্যাঁ, আমার এই গ্রামেই বাড়ি। এই হসপিটালটা কদিন হবে আপনার বন্ধ হয়েছে আনুমানিক? ধরুন না, 34 বছরের পর থেকে বন্ধ হয়েছিল। আচ্ছা। বন্ধ হয়ে আছে 34 বছর। সিপিএম ছিল, সিপিএম এই ঘন্টা ভেঙে চুরমার করে দিয়ে ডাক্তারদের মারধর করে তাড়িয়ে দিল। সিপিএম এর লোকেরা? সিপিএম এর লোক। আচ্ছা, মারধর করেছি? হ্যাঁ, মারধর করেছে। আমি ডাইরেক্ট বলবো এখান থেকে। আচ্ছা। আচ্ছা, আপনার নাম, বাড়ি? হ্যাঁ, কৃষ্ণনগর। হ্যাঁ, নাম এইখানে এই হসপিটালের ডাক্তার তাদেরকে মারধর করে সিপিএম এর লোকেরা তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আপনারা কি চাইছেন হসপিটালটা চালু? আমরা চাইছি, আমি তো বহু চেষ্টা করেছি। আপনি চিঠি কাগজ নিয়ে কোথায় গেছিলেন? শুনুন, প্রথমে 3টে অঞ্চল, শিয়াকালা অঞ্চলের অধীনে এনাকে দেওয়া হয়েছে, মোসান্ডা অঞ্চল, গোপাল আইয়া অঞ্চল। এখান থেকে এসডিও
তখন একটা ডাক্তার দিয়েছিল ভারসাম্যহীন। হ্যাঁ, তারপরে তাকে বদলাবার পর ওখান থেকে আমি চুঁচুড়ায় যাই, সিওমিজের কাছে, ডিএম এর কাছে, সভাধিপতির কাছে। সভাধিপতি মেহমুর রহমান আমাকে আঙুল বাড়িয়ে দেখাচ্ছে, ওই সিপিএম এর কাছে যাও যারা ভেঙেছে এরকম রোগ দিয়ে। তা আমি কিছু বলতে পারলাম না। আমি ওর কাছে একটা মমতার দরখাস্ত নিয়ে গিয়েছিলাম সই করাবার জন্য। আচ্ছা আচ্ছা চুপচাপ আমি শুনে চলে এলাম। আচ্ছা তার পরের দিনে আমি একটা চিঠি লিখলাম, দুখানা চিঠি লিখলাম, সিওমিজি একটা দেবো, আচ্ছা মেহবুব রহমান দেবো। হ্যাঁ আমি চলে গেলাম। তার পরের দিনে গিয়ে দেখি আর দুজনে কেউই ওঠে না। কেউই নাই। না। আচ্ছা, এখন তো একই জায়গায় ধরতে হয়ে গেছে। তারপরে ওখান থেকে ফিরে চলে এলাম। আসার পর তার পরের দিনে কালীঘাটে যুব কংগ্রেস তৃণমূল অফিসে ঢুকেছি। ওখানে যে দরখাস্তটা দিতি পড়ে দেখি হচ্ছে, ওরে বাপরে, আমি চেয়ার থেকে উঠে পড়েছি দাদা, উঠে পড়ে আঁকার করে ধরতে আসবে। কি আপনি ওরম করছেন কেন? আপনি বাপরে করে পড়ে গেলেন, পড়ে যাচ্ছেন না, সেই জন্য আমি ধরতে গেলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনি ধরতে গেলেন? আমি ধরতে গেলাম। তা আপনাকে যে এই চিঠিটা এর আগেও আপনাকে দেওয়া আছে, এর আগেও তো দুবার দেওয়া আছে। তা সেটা কি ওই ডাস্টবিনে ফেলে দিলেন না আদিগঙ্গার পিছনেই তো আদিগঙ্গা, ছুঁড়ে ফেলে দিলেন? না, আপনি ওরকম করে বলছেন। কেন বলবো না? আপনি বারবার দাঁত বার করে হেসে আমাদের ঘরে বলছেন যে হ্যাঁ হয়ে যাবে, কোনো চিন্তা নেই আপনার। কতদিন ধরে ভুল বুঝিয়ে রেখেছে আপনাদেরকে? আর ধরুন না, আজকে কতদিন হলো গো যে ডাক্তার নেই। হসপিটালে? হসপিটালটা কতদিন ছিল? আউটডোরটা চালু আছে সে তো জানি, আউটডোরটা ওই বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপরে আউটডোরে ওই জোনাকি পোকার মতো ওই আপনার কি বলে কম্পাউন্ডারকে দিয়ে ওই যা একটা করে জ্বরের ওষুধ, কীটের যন্ত্রণার ওষুধ দিত, এইরকম ভাব চলতো। তারপর যখন আমি ছুটোছুটি করছি চরুদিকে, ধরুন ওখানে কালীঘাটে ওখানে দিয়েছি, হরিশ্চন্দ্র রোডে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন, লোকে বলে যে হ্যাঁ ও একটা ভাঙা কুঁড়ে ঘরে কালী পুজো করে। আচ্ছা, কালী পুজো করে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যে বাড়িতে থাকেন, মানে দেখতে হবে। যে দরখাস্ত দিলাম প্রদীপবাবু ওর ভাই, ওর হাতে দিলাম। ও বলে না, দিদি কাল সকালে যখন বেরোবে দিদির হাতে দিয়ে দেবো। এরকম করে 8খানা দিয়েছি। একটা বলে কেন ওখানে রিসিভ পাওয়া যায় না। ওখান থেকে আসুন নবান্নয় 8খানা দিয়েছি, লাস্টে রেজিস্ট্রি করে দিয়েছি, সেখানেও কিছু পাওয়া যায়নি। 52 দিয়েছি, রিসিভ দিয়েছে। তারপরে কি করব, বাইরে এখানকার ছেলেরা বাইরে কাজ করে, উত্তরপ্রদেশ কাজ করে। তুমি যদি উত্তরপ্রদেশে কাজ করো, তা ওখান থেকে দিল্লি কত দূর? তা আমি একটা দরখাস্ত লিখে দিচ্ছি, ওটা এর হাতে পাঠাও না। বলে হ্যাঁ নিমে যা, তুমি দিও। 2খানা হাতে ওর কাছে পাঠিয়েছি, দিল্লিতে পাঠিয়েছি। তারপরে যখন আমি কোনো খবর পাইনি, তখন রেজিস্ট্রি করে দিয়েছি। তারপর থেকে আর কোথাও দেওয়ার জায়গা নেই আমার। সব কোথায় দিতে বাকি রাখেন? বাকি কোনো জায়গায় নেই। হ্যাঁ, রাজ্য কেন্দ্র দু জায়গাতেই জমা দিয়েছি। দিল্লি হচ্ছে কেন্দ্র, রাজ্য কোনো জায়গায় আমার আর বাকি নেই। নিজের ট্যাক্সের পয়সা খরচা করে কাজ করেছি। হ্যাঁ, তারপরে এই দাদা, এই বৌঠানের স্বামী ছিল, ও আমাকে কিছু সাহায্য করেছে লাস্টে। হ্যাঁ, তা বলছি তো এমন জায়গাটা নেই যে আমি কোনো জায়গায় দিইনি। এই ডাক্তারগুলো পাল্টাবার ফলে এই ডাক্তারগুলো ওই দিয়েছে। সোম থেকে শনি ডাক্তার দিচ্ছিল, আবার ওই সিওমিজ নাকি তুলে নিয়ে এখন ওই 2টো ডাক্তার সোমবার আর বৃহস্পতিবার ডাক্তার দিচ্ছে। আপনার নাম, বাড়ি? আমার বাড়ি কৃষ্ণনগর, নাম নিমাই ধারা। আপনি কি চাইছিলেন? আমি চাইছি তো হসপিটালটা হোক বলে এলাকার মানুষ পরিষেবা। হ্যাঁ, আমি এখানকার চাইছি যে 50 বিঘে এরিয়া, 25 বিঘে জলকর, 25 বিঘে এরিয়ার মধ্যে স্থলের মধ্যে হসপিটালটা হোক। আপনার উত্তরপাড় থেকে
এইখানকার মতো কোনো জায়গা নেই, অনেক জায়গা এখানকার মতো কোনো জায়গা নেই। তা সরকার তারপর যখন আমি এরকম খুব দরখাস্ত চোরদিকে দিচ্ছি, তখন এখান থেকে অবজেকশন গেল শিওমিজির কাছে। এখানে কোনো এই হসপিটালের সঙ্গে কত বড় পুকুরটা দেখুন, অবজেকশন গেল যে এখানে ডাক্তার দেবেন না, এখানে রুগী হয় না, রুগী থাকে না, এসব থাকে না। আগে তো শতাধিক রুগী ভর্তি থাকতো। আচ্ছা, তারপরে দেখে যান বিডিও সভাপতি মিতালি মাঝিকে পর্যন্ত দরখাস্ত মানে দরখাস্ত লেখা হয়েছে যে এখানে কোনো রোগী থাকে না, বুঝেছেন? গ্রামের মানুষ বাস করে না বলতে চাইছি নাকি? হ্যাঁ, এই গ্রামের মানুষ তারা কোথায় যাবে? তা এখানে কি বলবেন, এখানে এখন শুধু নাম হচ্ছে ভট্টপুরের লোক। ভট্টপুরের কি করেছে? তুলেছে হসপিটাল, এরাই তো তুলেছে। হসপিটালটা বন্ধ তো ভট্টপুরের লোকই করেছে, যেটা যে অফিসারটা পর্যন্ত বলছে। বলছি তো মেহবুর রহমান আমাকে আঙুল বাড়ি দেখাতে পারে? আমি তার একদিন বাদে তার কাছে গিয়েছিলাম, চিঠি নেই। আপনি 25 বছর কি করছেন, এই কথাটা ভেবেছেন বলবো? হ্যাঁ, আজকে ধরুন এই যে ওই যে আউটডোরটায় চৌদিক দেখে গেল 3 জন, তাদের ঘরে বলা হলো যে এইগুলো ফেটে পড়ে যাচ্ছে, কি করছেন এর জন্য? না, আমরা দেখে যাচ্ছি, এটা করবো, এইগুলো করবো। আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনারা দেখে যান আর পকেটে টাকা ঢোকান, সরাসরি আমার কাছে কথা, তারপরে যা করে করবেন। ঠিক এরকম করে কথা বলি। দাবি কার উপর রাখবেন এই হসপিটাল চালু হয়? দাবি কার উপর রাখবো বলুন? এখন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আসছেন না, সে দূর থেকে ঢেলা মারছে, কেন্দ্রীয় সরকার দূর থেকে ঢেলা মারছে, বলছে আমাদের ভোট দাও, আমরা করে দেবো। সবাই বলছে ভোট আমরা করে দেবো। কি বলবো বলুন? ভোটের পর আর দেখা নেই।